স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভারত মায়ের বীর সন্তানদের নিয়ে এবং যারা আমাদের সুরক্ষার জন্যে লড়ছে সীমায়, যারা আমাদের সুরক্ষার জন্যে নিজের ঘর বাড়ি ছেড়ে কিন্তু সীমায়, আমাদের ভারতবর্ষের সীমাতে মোতায়েন রয়েছে আমাদের সুরক্ষায়, এবং যাদের জন্যে আমরা প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি শুধুমাত্র এটা ভেবে যে আমাদের সুরক্ষায় কেউ মোতায়েন রয়েছে তার ঘর বাড়ি সমস্ত ছেড়ে। হ্যাঁ বন্ধুরা, সেই সমস্ত বীর জওয়ানদের নিয়েই আজকে আমরা আলোচনা করব। অনেক সৈনিক ভাইরা আমাদেরকে ফোন করছেন এবং জানাচ্ছেন তার স্ত্রী তার উপরে মেনটেনেন্সের কেস করছেন, ডিভির কেস করছেন, 498-এর কেস করছেন। সেই সমস্ত স্ত্রীদের আমি জানাতে চাই যে আপনি এমন একজন ব্যক্তির স্ত্রী যে গোটা দেশের জন্যে নিজের প্রাণ পণ করে সীমায় মোতায়েন রয়েছে, তাই আপনার তার জন্যে গর্ববোধ করা উচিত। সবার কিন্তু এ ধরনের স্বামী থাকে না। তো যাদের আপনাদের স্বামীরা ফোর্সে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা হয়তো বাড়ি আসতে পারে না, তারা হয়তো আপনাদের যে সাংসারিক যে চাহিদাগুলো সেগুলো মেটাতে পারে না, আপনাদের সঙ্গে থাকতে পারে না, কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে তারা একটি মহৎ উদ্দেশ্যে আপনাদের সঙ্গে এইগুলো করছে। এই যে পারিবারিক স্বার্থটা তারা ত্যাগ করেছে একটি মহৎ উদ্দেশ্যে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তাদের এগেনস্টে 498-এ কেস এবং বিভিন্ন ধরনের ক্রিমিনাল কেস যখন আপনারা করছেন, একজন সৈনিক যখন দেশের সীমায় শত্রুদের সঙ্গে লড়াই করছে তখন তার এগেনস্টে যখন এই ধরনের মামলা হচ্ছে, তার মাথায় যখন এটা ঘুরছে যে আমার এগেনস্টে, আমার পরিবারের এগেনস্টে 498-এর মামলা হয়েছে, আমার স্ত্রী আমার ছেড়ে চলে যাচ্ছে, আমার সন্তান আমার কাছে থাকবে না, আমি তাদেরকে গিয়ে হয়তো আর দেখতে পারবো না, এই ধরনের জিনিসগুলো তার মাথায় যখন চলছে তখন তার মানসিক অবস্থাটা কোন পরিস্থিতিতে থাকে এবং সে কিভাবে শত্রুর মোকাবিলা করবে সেটা আপনাদের বুঝতে হবে। তাই সামগ্রিক স্বার্থে, দেশের স্বার্থে আপনাদের এই ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করতেই হবে। কারণ আপনারা যারা এই সমস্ত সৈনিকের স্ত্রী, তারা অনেক বড় মাপের মন নেয়া কিন্তু থাকা উচিত। এবং আমি বলবো যারা এই ধরনের ত্যাগ করতে পারবেন না তারা সৈনিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। যারা প্রথম থেকেই জানবেন যে আমার স্বামী একজন সৈনিক এবং তিনি আমার কাছে থাকতে পারবেন না, আমাদের যে জৈবিক চাহিদা কিংবা আমাদের যে পারিবারিক চাহিদা, এই চাহিদাগুলো সে মেটাতে পারবে না, কখনো সখনো সে আসবে এবং তার সঙ্গে কয়েকদিনের মতো দেখা হবে, এই জিনিসগুলো মাথার মধ্যে বসিয়ে, এই জিনিসগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কারণ আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, তারপরে আপনার মনে হচ্ছে যে কেন আমার স্বামী আমার সঙ্গে থাকে না, কেন আমাদের সমস্ত রকমের চাহিদাগুলো পূরণ হচ্ছে না, তখন কিন্তু তার পক্ষে এইগুলো করা সম্ভব হবে না। এবং পরবর্তীকালে আপনি যে স্টেপটা নিচ্ছেন তার এগেনস্টে, সেটা কিন্তু শুধুমাত্র তার এগেনস্টে হচ্ছে না, গোটা দেশের এগেনস্টে হচ্ছে। আমার মতে সেটা একটা বড় ক্রাইম। এবং আমি বলবো যে যারা এই ধরনের জিনিসগুলো করছেন তারা অবিলম্বে এগুলো বন্ধ করুন। কারণ আমাদের দেশের সৈনিকদের সবসময় মেন্টাল পিসটা অবশ্যই তাদের দরকার। তারা যে পরিস্থিতিতে, যে পরিবেশে, যে প্রতিকূল পরিবেশে আমাদের হয়ে লড়াই করছেন আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন তাদের এগেন্সে 498-এ ফাইল করছেন, তাদের এগেন্সে ডিভি ফাইল করছেন, তারা কল্পনাও করতে পারবেন না যে কি পরিস্থিতিতে তাদের কাজ করতে হয় এবং তারা কি পরিস্থিতিতে জীবন যাপন করেন।
তাদেরও ইচ্ছা করে আপনাদের সঙ্গে সময় কাটাতে, তার স্ত্রী, বাচ্চা, পরিবার, তাদের সবার সঙ্গে সময় যাপন করতে তাদের সবার ইচ্ছা করে, কিন্তু তারা ভারত মায়ের কাজে কিন্তু নিযুক্ত, ভারত মায়ের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা বদ্ধপরিকর, তারা শপথ গ্রহণ করেছেন। তো সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো তাদের সেই পরিস্থিতিতে যদি তারা যে মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, এবং সব থেকে বড় যেটা, সেটা যারা যখন যুদ্ধ করছেন তাদের সামনে দেখতে হচ্ছে তাদের সঙ্গে তাদের বন্ধুবান্ধব যারা একসঙ্গে এক ব্যাটালিয়নে কাজ করেছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং মারা যাচ্ছেন। এই সমস্ত জিনিসও কিন্তু তাদেরকে দেখতে হয়, এবং চোখের সামনে রক্ত, গুলি, এগুলো আমরা হয়তো কল্পনাই করতে পারবো না, আমরা হয়তো সিনেমায় এগুলো দেখি, কিন্তু যারা সামনাসামনি এই জিনিসগুলো করছেন তাদেরকে কতটা মানসিক স্ট্রং হতে হয় মানসিকভাবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। একজন সৈনিকের স্ত্রী হিসেবে আপনার অনেক বেশি দায়িত্ব সমাজের প্রতি। তাই জন্যে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, যাদের হাজবেন্ডরা সৈনিক, অবশ্যই আজকের এই কথাগুলো মনে রাখবেন এবং ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমি কতখানি ভুল বলছি, কতখানি সত্যি বলছি। তো বন্ধুরা, আমাদের সবার দায়িত্ব এই ভারত মায়ের বীর সন্তানদের কিন্তু সুরক্ষা দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা, সমস্ত রকমের সম্মান এবং সমস্ত রকমের মানসিক শান্তি দেওয়ার যেটুকুনি আমাদের পক্ষে সম্ভব, তাদেরকে এনকারেজ করার, এটা কিন্তু আমাদের দায়িত্ব। কারণ তারা যে দায়িত্ব আমাদের নিয়েছেন সেটা কিন্তু সবাই নিতে পারে না, আমরা কিন্তু সবাই নিতে পারি না। তাই জন্য আমাদের সবার দায়িত্ব তাদের প্রতি রয়েছে, এবং তাদের প্রতি অশেষ সম্মান জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে সবার, তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যখনই এই ধরনের ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বন্দে মাতরম, জয় হিন্দ।